তো আজকে আমি আপনাদের আলোচনা করব এক নতুন চাকরির বিজ্ঞপ্তি। যিনারা চ্যানেলে নতুন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে ভুলবেন না। কেন্দ্র সরকারের তরফ থেকে এমটিএস নিয়োগ, অর্থাৎ এখানে ক্লার্ক ও এমটিএস স্থায়ী পদে এখানে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের আপনি একজন যদি বেকার চাকরি প্রার্থী হয়ে থাকেন তবেই মাধ্যমিক পাশে সরকারি চাকরির সন্ধান করছেন, আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত খুশির খবর। ভারত সরকারের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের অধীনে থাকা সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন প্রশাসনিক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বনিম্ন মাধ্যমিক পাস থেকে আবেদন করতে পারবেন। নিয়োগের শুরুতেই বেতন দেওয়া হবে 18,000 টাকা থেকে। শূন্য পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য সবিস্তারে এখানে আলোচনা করা হলো। অর্থাৎ কেন্দ্র সংস্থায় মাধ্যমিক পাশে যে নিয়োগ, তার বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি, নিয়োগ প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, প্রয়োজনীয় নথিপত্র, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ কেন্দ্র সংস্থায় মাধ্যমিক পাশে যে কর্মী নিয়োগ করা হচ্ছে তার বিজ্ঞপ্তি নম্বর ADVT NO 02/2026। নিম্নলিখিত শূন্য পদে যে নিয়োগ করা হবে তা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার একটি পদ, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল স্টোর অ্যান্ড পারচেজ এবং ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট বিভাগ মিলিয়ে মোট 6টি পদ রয়েছে। এর মধ্যে কলকাতা ও কানপুর সেন্টারের জন্য পদ রয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএসের জন্য রয়েছে 6টি পদ। এই পদে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা দেখো, জুনিয়র স্টেনোগ্রাফার ও জেএসএ এই দুটি পদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10+2 বা সমতুল্য পাস, সাথে স্টেনোগ্রাফি বা কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এবং এমটিএস ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম 10ম শ্রেণী পাস। এই পদে আবেদন করার জন্য যে বয়সসীমা বলেছে, এখানে বয়সসীমা 3/2/2026 অনুযায়ী পদ বিশেষে বয়সসীমা জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য সর্বোচ্চ 27 বছর পর্যন্ত বয়সসীমার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদনকারীদের বয়স হতে হবে 28 বছরের মধ্যে এবং এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে তারাই আবেদন করতে পারবেন যাদের বয়স 25 বছরের মধ্যে রয়েছে। তবে এখানে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিন্তু কিছুটা ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ SC STদের জন্য 5 বছর, ওবিসি প্রার্থীদের জন্য রয়েছে 3 বছর, PWBD অর্থাৎ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য রয়েছে 10 থেকে 15 বছর পর্যন্ত এবং এক্স সার্ভিসম্যান তাদের জন্য রয়েছে 50 বছর পর্যন্ত একটা বয়সের ছাড় দেওয়া হয়েছে। সিলেক্ট হবেন অর্থাৎ নির্বাচিত হবেন তাদের 7ম পে কমিশন অনুযায়ী আকর্ষণীয় কিন্তু বেতন থাকবে। স্টেনোগ্রাফার পদে লেভেল 4 অনুযায়ী বেসিক পেমেন্ট 15,500 টাকা থেকে 81,100 টাকা। ডিএ, HRA, মেডিকেল ইত্যাদি মিলিয়ে মোট মাসিক আয় প্রায় 53,628 টাকা। জেএসএ পদের জন্য লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা। ডিএ, HRA, মেডিকেল ইত্যাদি মোট মিলিয়ে মাসিক আয় প্রায় 39,545 টাকা।
এবং এমটিএস পদে যিনারা নির্বাচিত হবেন লেভেল 1 অনুযায়ী বেসিক পে 18,000 টাকা থেকে 56,900 টাকা, ডিএ, এইচআরএ, মেডিকেল ইত্যাদি মিলিয়ে মোট মাসিক আয় প্রায় 35,973 টাকা। তবে এখানে আবেদন পদ্ধতি কিন্তু রয়েছে অনলাইনে, অর্থাৎ আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে recruitment.clri.org ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই নিজের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, জন্ম তারিখ এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে, আবেদন পূরণ করতে হবে। তারপরে প্রয়োজনীয় নথিপত্রগুলি আপনাকে আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এবং এই পদে আবেদনের জন্য যে প্রয়োজনীয় নথিপত্র বলেছে, 1 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, দ্বিতীয়ত বয়সের প্রমাণপত্র ও আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা অন্য যে কোনো সচিত্র পরিচয়পত্র, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং পিডব্লিউডিদের জন্য প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে, আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে পেনশনের পিপি ও কাগজ বা শেষ মাসের পেমেন্ট স্লিপ এখানে দেখাতে হবে। এবং এই পদে যিনারা আবেদন করবেন, আবেদনের যে খরচ অর্থাৎ আবেদন ফি সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য 500 টাকা, মহিলা, এসসি, এসটি, পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের জন্য কোনো আবেদন ফি কিন্তু এখানে দিতে হবে না। এখানে অনলাইন কিন্তু শুরু হয়ে গেছে 23শে জানুয়ারি থেকে, যা আবেদনের শেষ তারিখ রয়েছে 2রা মার্চ 2026 রাত 11টা 59 পর্যন্ত। তবে এখানে নিয়োগ প্রক্রিয়া হবে স্টেনোগ্রাফার পদের জন্য। এখানে কিন্তু লিখিত পরীক্ষা একটি থাকবে, তার মধ্যে রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং ইংরেজি ভাষা। টোটাল রিজনিংয়ে থাকবে 50টি প্রশ্ন 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থাকবে 50টি প্রশ্ন 50 নম্বরের, আর ইংরেজি ভাষার জন্য থাকবে 61টি প্রশ্ন 100 নম্বরের। তবে এখানে সময়সীমা থাকবে 2 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং কিন্তু 0.25% হারে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। লিখিত পরীক্ষার পরে যেটি রয়েছে এমটিএস, এই এমটিএস পদের জন্য আপনাদের যে রয়েছে মাধ্যমিক, সেই মাধ্যমিক পাস থেকেই কিন্তু মাধ্যমিক স্তর থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে যে প্রশ্ন থাকবে মাধ্যমিক 10ম শ্রেণী স্তরের কিন্তু এখানে প্রশ্ন থাকবে, যার সময়সীমা থাকবে 2 ঘন্টা এবং এখানেও নেগেটিভ মার্কিং থাকবে 0.25% হারে। উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্যে, এরা অনলাইন কোনো নিয়োগ সংস্থা নয় বা নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করা হয়। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রদান করার জন্য, তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই। যেমন শূন্য পদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি। আবেদনকারীদের জানানো হচ্ছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটগুলি বা নোটিফিকেশানগুলি, বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবে কিন্তু আবেদন করবেন।